হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সাউথ ইস্টার্ন রেলে খড়গপুর বা অন্যান্য ডিভিশনে রেলের অ্যাপ্রেন্টিসে তোমরা যারা ফাইনাল মেরিট লিস্টে সিলেক্ট হয়েছো তারা তোমরা সবাই কমেন্ট করে জানাচ্ছ যে দাদা জয়েনিং প্রসেসটা যদি একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দাও। আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সেটাই জানাবো যে রেলের অ্যাপ্রেন্টিসে জয়েনিংটা কীভাবে হয়, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট হওয়ার পরে তোমাদের কী কী করণীয় থাকে, সেটা সাউথ ইস্টার্ন রেলে হোক বা ইস্টার্ন রেলে হোক বা রেলের অন্যান্য যে কোনো জোনেই তুমি রেলের অ্যাপ্রেন্টিস চান্স পাও না কেন, ফাইনাল মেরিট লিস্ট হওয়ার পরে তোমাকে কীভাবে জয়েনিং প্রসেসটা সামনে এগোবে সেটাই কিন্তু ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং তোমরা যারা নতুন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমি সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। চলো তোমাদের মেন বিষয় নিয়ে এবার আলোচনা করি। ফাইনাল মেরিট লিস্ট দেওয়ার পরে তোমাদের পরের কাজ হলো তোমাদের ন্যাপস পোর্টালে 100% প্রোফাইল কমপ্লিট করা। তোমাদের জয়েনিং হওয়ার আগে তোমাদের প্রত্যেক জোন থেকেই, অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলের তোমরা যারা চান্স পেয়েছো তোমাদের কিন্তু ওখান থেকে ফোন করে বলবে যে তোমাদের ন্যাপস পোর্টালে তোমাদের নাম রেজিস্ট্রেশন করো এবং 100% প্রোফাইল কমপ্লিট করো। অর্থাৎ ফার্স্ট কাজ হলো তোমাদের ন্যাপস পোর্টালে 100% কাজ কমপ্লিট করতে, প্রোফাইল কমপ্লিট করা। তুমি এখনও করতে পারো বা ওরা যখন ফোন করে তখনও তুমি করতে পারো, ঠিক আছে? এটা এমন নয় যে এখন করলে এখনই করতে হবে বা পরে করলে হবে না, এমন কোনো ব্যাপার নেই। ওরা যখন ফোন করে তখনও যদি তুমি করো তখনও কিন্তু হবে। ন্যাপস পোর্টালে তোমাদের 100% প্রোফাইল কমপ্লিট করার পর ওরা কিন্তু আবার তোমাকে ফোন করবে জানাবে যে তোমাদের মেল আইডিতে, অর্থাৎ তুমি যে ফর্ম ফিল আপ করার সময় যে ভ্যালিড মেল আইডি দিয়েছিলে সেই মেল আইডিতে তোমাদের কিন্তু একটা মেল পাঠাবে। কিসের মেল? সেটা হলো কন্ট্যাক্ট পেপারের মেল, ঠিক আছে? অর্থাৎ তুমি যে 1 বছর রেলের অ্যাপ্রেন্টিস করবে তার কিছু নিয়ম মাফিক আছে এবং সেখানে তোমাকে কত টাকা স্টাইপেন্ড দেবে তার একটা কন্ট্রাক্ট পেপার সাইন করাবে। অর্থাৎ তুমি 1 বছর রেলের অ্যাপ্রেন্টিসের আন্ডারে থাকবে, অর্থাৎ 1 বছর তুমি অন্য কোনো জবে তুমি অর্থাৎ তুমি অ্যাপ্রেন্টিস ছেড়ে অন্য কিছুতে যেতে পারবে না, ঠিক আছে? তুমি যেতে পারবে, ঠিক আছে? এমন নয় যে তুমি যেহেতু রেলের অ্যাপ্রেন্টিস করতে করতে তুমি অন্য কোনো জব পেয়ে গেলে তাহলে যেতে পারো না, অবশ্যই যেতে পারবে। সেটা কি অফিসিয়ালভাবে তোমাকে কিন্তু সেটা ক্লোজ করে তারপরে তুমি অন্য জব করতে পারবে। কিন্তু তুমি ধরো 1 মাস করার পরে তোমার ইচ্ছা হলো না, তুমি গেলে না, এমনভাবে করলে তুমি কোথাও কিন্তু তুমি জয়েন করতে পারবে না, কারণ সব কিন্তু তোমার ডকুমেন্টসের মাধ্যমে, অর্থাৎ কিন্তু সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে তোমাকে জয়েন করাবে। অর্থাৎ তুমি যদি রেলের অ্যাপ্রেন্টিসে অর্থাৎ যে কন্ট্রাক্ট পেপার দেবে সেটাই যদি তুমি সাইন করে পাঠাও, ঠিক আছে, সেখান থেকে তুমি 1 বছর পরে তুমি যদি যে কোনো জবও পেয়ে যাও তুমি অবশ্যই আসতে পারবে, কিন্তু সেটা অফিসিয়ালভাবে তোমাকে কিন্তু ছাড়তে হবে, ঠিক আছে? তুমি ইচ্ছা করলেই তুমি ছাড়তে পারবে না। অর্থাৎ তোমাকে ন্যাপস পোর্টালে তোমাকে কন্ট্রাক্ট পেপার পাঠাবে, সেই কন্ট্রাক্ট পেপার সাইন করে তুমি যখন সাইন করে আবার আপলোড করবে, আপলোড করার সময় তোমাকে কিন্তু আবার ন্যাপস পোর্টালে গিয়ে ওই কন্ট্রাক্ট পেপারটা সাইন করে তোমাকে আপলোড করতে হবে, কিন্তু তোমাকে পাঠাবে মেল আইডিতে, ঠিক আছে? তুমি যখন কন্ট্রাক্ট পেপারটা সাইন করে ন্যাপস পোর্টালে তুমি আবার আপলোড করবে, সেখান থেকে ওরা আবার তোমার অ্যাপ্রুভ মেসেজ কিন্তু তোমাকে দেবে, অর্থাৎ মেল আইডিতে তোমাকে কিন্তু অ্যাপ্রুভ মেসেজ কিন্তু তারা দেবে। অর্থাৎ কন্ট্রাক্ট পেপার অ্যাপ্রুভ হওয়ার পর 1 সপ্তাহ পরে তোমাদের কিন্তু জয়েন লেটার আবার কিন্তু মেল আইডিতে আসবে, ঠিক আছে? অর্থাৎ 1 সপ্তাহ পরে, অর্থাৎ কন্ট্রাক্ট পেপার যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তার 1 সপ্তাহ পরে তোমার কিন্তু মেল আইডিতে তোমার জয়েনিং লেটার আসবে এবং সেই জয়েনিং লেটারটা তোমাকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। অর্থাৎ জয়েনিং লেটার কিন্তু কোনো পোস্ট অফিসের মাধ্যমে আসে না, অর্থাৎ মেল আইডিতে কন্ট্রাক্ট পেপার এবং তোমাদের কিন্তু জয়েনিং লেটার সমস্ত তথ্যই কিন্তু মেল আইডিতে আসবে। অর্থাৎ সমস্ত কিছুই তোমাদের কিন্তু মেল আইডির উপর নির্ভর করতে হচ্ছে। অর্থাৎ তোমাদের কিন্তু মেল আইডি সবসময় চালু রাখবে এবং যে মেল আইডিটা দিয়েছো ওই মেল আইডিটা কিন্তু কোনোভাবেই ডিলিট করে দিও না বা ইনঅ্যাক্টিভ করে দিও না। চলো তোমাদের একটু দেখিয়ে দিই মেল আইডিতে কীভাবে তোমাদের সেই মেসেজগুলো আসে, তোমাদের একটু দেখিয়ে দিই। স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ কিন্তু আমি এখন আবার মেল আইডিতে আছি। মেল আইডিতে দেখতে পাচ্ছ এখানে মেল আইডির স্ক্রিনের ওপর তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্রেন্টিস ইন্ডিয়া কন্ট্যাক্ট পেপার নাম্বার এখানে দেখতে পাচ্ছ, এখানে অ্যাপ্রুভ দেখতে পাচ্ছ। অর্থাৎ আমি যখন কন্ট্যাক্ট পেপার সাইন করেছি তারপরে কিন্তু অ্যাপ্রুভ মেসেজটা কিন্তু এখানে এসছে। অ্যাপ্রুভের আগের যে মেসেজটা দেখতে পাচ্ছ তোমাদের মেলে এসে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট পেপার বলছে কন্ট্যাক্ট পেপার ইস্যু অ্যাপ্রেন্টিস পোর্টাল ডিয়ার, আমার নাম লেখা আছে, ঠিক আছে? এটা ডাউনলোড করার পরে, ঠিক আছে, তোমাদের ন্যাপস পোর্টালে গিয়ে সেটা কন্ট্যাক্ট পেপার সাইন করতে হবে। কন্ট্যাক্ট পেপার কীভাবে সাইন করতে হবে আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? তারপরে কন্ট্যাক্ট পেপার সাইন করে যখন আমি পাঠিয়েছি, ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছ অ্যাপ্রুভ মেসেজ, অর্থাৎ কন্ট্যাক্ট পেপার যে অ্যাপ্রুভাল হয়েছে তার কিন্তু পরবর্তী মেলটা এখানে এসছে, ঠিক আছে? তারপরে অ্যাপ্রুভাল হওয়ার পর তার কিন্তু কিছুদিন পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর একটা মেল তোমাদের এখানে শো করছে, দেখতে পাচ্ছ জয়েন লেটার, ঠিক আছে? জয়েনিং লেটার, এটা কিন্তু সেলফ ডিক্লিয়ারেশন, এখানে দেখতে পাচ্ছ এখানে জয়েনিং লেটারটা কিন্তু এখানে আছে, ঠিক আছে? এগুলো কিন্তু এখান থেকে ডাউনলোড করা যায়, ঠিক আছে? এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু এটা ডাউনলোড করা যায়, দেখতে পাচ্ছ ডাউনলোড করা যায়। আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে
ওইগুলো দেখাচ্ছি না, ঠিক আছে। তোমাদের কী কী ডকুমেন্টস জয়েনিংয়ের সময় লাগে এর পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, এবং কন্ট্যাক্ট পেপার কীভাবে সাইন করতে হয় সেটাও তোমাদের পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, কারণ একটা ভিডিওতে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তোমাদেরই বোরিং ফিল লাগবে, ঠিক আছে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো তোমাদের কী কী এখন লাগবে, ঠিক আছে। তোমরা কোকান পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু শো হয়ে গেছে, এটা কিন্তু আমার জয়েনিং লেটার। এখানে কিন্তু দুটো সেলফ ডিক্লারেশন লাগে, দুটো ডব্লিউবিসিএস অফিসারের সাইন লাগে, তার কিন্তু একটা ফরম্যাট, ঠিক আছে। অর্থাৎ তোমাদের এখন কি, অর্থাৎ জয়েনিংয়ে পর্যন্ত তোমাদের কী কী হবে এখন থেকে, অর্থাৎ তোমাদের ন্যাপস পোর্টালে NAPS, অর্থাৎ ন্যাপস পোর্টালে তোমাদের 100% প্রোফাইল কমপ্লিট করতে হবে। তো তোমার মেল আইডিতে তোমাদের কন্ট্যাক্ট পেপার আসবে, সেটা সাইন করতে হবে, সেটা ন্যাপস পোর্টালে গিয়ে সাইন করে আপলোড করতে হবে, সেটাখান থেকে অ্যাপ্রুভাল মেসেজ আসবে। অ্যাপ্রুভাল মেসেজ আসার পর তোমাদের কিন্তু জয়েনিং লেটার আসবে মেলে, তারপর তোমাদের কিন্তু জয়েনিং হবে, ঠিক আছে। এবার জয়েনিংটা তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা তোমাদের আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে ডিটেলস জানিয়ে দেবো। আশা করি সবাই ক্লিয়ার কীভাবে তোমাদের সাউথ ইস্টার্ন রেলের অ্যাপ্রেন্টিসে জয়েন করতে হবে, বা অন্যান্য রেলের অ্যাপ্রেন্টিসের সেম প্রসেস তোমরা কীভাবে জয়েনিং করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। সবাইকে ধন্যবাদ।